বন্ধুরা নমস্কার, আমি ডক্টর বিশ্বয় কুমার, নেফ্রোলজিস্ট কনসালটেন্ট আর হেড ডিপার্টমেন্ট নেফ্রোলজি, নারায়ণা হাসপাতাল, হাওড়া থেকে আপনার কাছে এসেছি। আজকে এই বক্তব্যটা আছে কি আমাদের মধ্যে কাদের কিডনি সমস্যা হতে পারে অথবা কাদের কিডনি সমস্যার জন্য চেকআপ প্রয়োজন আছে। আমরা সবাই শুনি আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশে কারো কিডনি প্রবলেম হলো, সেই ডায়ালিসিস আছে, তার ট্রান্সপ্লান্ট লাগছে। এই সময় আমাদের মাথায় একটা কথা ঢুকে কি এই সমস্যা যেন আমাদের কোনো পরিবারের লোকে বা আমাদের শরীরে যেন না হয়। হ্যাঁ, কিডনি সমস্যা একটা গুপ্ত রোগ, এটা প্রথমে কিন্তু পরীক্ষার মাধ্যমেই ধরা যায়। এর মানে কি আমাদের সবার কি পরীক্ষা করা প্রয়োজন আছে? হয়তো সেটা সঠিক কথা হবে না, কিন্তু কিডনির সমস্যা আমাদের অনেকের মধ্যে গুপ্তভাবে থাকতে পারে আর ভবিষ্যতে এটা বড় রূপ নিয়ে সামনে আসতে পারে। এবার কাদের মধ্যে কিডনি সমস্যা চেক আপ করা প্রয়োজন আছে, কিছু লক্ষণগুলো আমি বলি। সেই সিমটমসগুলো আপনার সবাই দেখবেন, যদি থাকে অবশ্যই একবার কিডনি চেক আপ আমাদের নেফ্রোলজি ক্লিনিক বা যেখানে নেফ্রোলজি ক্লিনিক আছে আপনারা করিয়ে নেবেন। প্রথম হচ্ছে হাই ব্লাড প্রেশার। যাদের প্রেশার হাই আছে তাদের কিন্তু একবার অন্তর কিডনি সমস্যা করা উচিত। যদি কিডনি সমস্যা না ধরা পরেও কিন্তু কিডনি সমস্যা আসতে পারে, তাহলে বছরে একবার কিডনি পরীক্ষাগুলো করা উচিত। দ্বিতীয় জিনিস হচ্ছে সুগার। যাদের কিন্তু 5 থেকে 10 বছরের উপরে ডায়াবেটিস আছে তাদের কিন্তু একবার কিডনি সমস্যার জন্য চেক আপ খুবই অনিবার্য। এবং যাদের কিন্তু সুগারটা কন্ট্রোলে নেই তাদের তো কিডনি চেক আপ করা খুবই ইম্পর্টেন্ট আছে। কিডনি সংক্রান্ত সমস্যার মধ্যে একটা লক্ষণ হচ্ছে পা ফোলা। যাদের পা ফোলাটা বেশিরভাগই সন্ধ্যে দিকে হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে কমে যাচ্ছে, চোখে আশেপাশে ফোলা আছে, তাকে আমরা ফেশিয়াল এডিমা অথবা পেরিঅরবাইটাল এডিমা বলি। দ্বিতীয় হচ্ছে পেচ্ছাপে গেঁজা অথবা ফেনা হওয়া, ইউরিন বারবার হওয়া, রাত্রিরে ইউরিনের জন্য বারবার ঘুম ভাঙা, শ্বাসকষ্ট রক্ত কমের জন্য হওয়া অথবা রক্ত কম হওয়া, শরীরটা চুলকাচ্ছে, প্লুরাইটিস, গায়ে হাতে র্যাশ বেরোচ্ছে এবং কোনো কারণে বুকে জল জমছে বা পেটে জল, এইগুলো লক্ষণ যদি দেখেন, অথবা ইউরিনের রং যদি লাল অথবা ইনফেকশন হচ্ছে ইউরিনে বারবার, এদের কিন্তু কিডনি সমস্যা হওয়ার রিস্ক আছে। তাদের কিডনি পরীক্ষা করা খুবই ইম্পর্টেন্ট। এবার কিডনি পরীক্ষার মধ্যে কি কি টেস্ট আছে, যেই টেস্ট এরা করতে পারে, একটা হচ্ছে ইউরিয়া আর ক্রিয়েটিনিন, যার থেকে আমরা জিএফআর অথবা কিডনি ফাংশনের পরিমাণটা ক্যালকুলেট করতে পারি। সেকেন্ড হচ্ছে পেচ্ছাপের পরীক্ষা, যেখানে পেচ্ছাপে প্রোটিন বেরোচ্ছে কিনা এটা চেক করতে পারি। খুব সাধারণ পরীক্ষা, সব জায়গায় করা সম্ভব। এরপরে যাদের পারিবারিক কিডনি সমস্যা, যেমন ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ, এটাতে সিস্ট হতে পারে, আইজি নেফ্রোপ্যাথি হতে পারে, বিভিন্ন সমস্যা যে পরিবারে থাকে বা ফ্যামিলি মেম্বার যদি কিডনি সমস্যা সংক্রান্ত ছিলেন, তাহলে আপনারা কিন্তু বছরে একবার কিডনি পরীক্ষা অবশ্যই করাবেন। এরপর হলো লুপাস বা অটোইমিউন ডিজিজ, মানে নিজে আন্তরিকভাবে শরীরটা আন্তরিক ক্ষতি করছে, অটোইমিউন ডিজিজ বলা হয়। তার মধ্যে লুপাস নেফ্রাইটিস, আইজি নেফ্রোপ্যাথি, বিভিন্ন রোগ পড়ে। তাকে নেফ্রাইটিস মানে কমন শব্দ হলো তাদের কিন্তু লক্ষণ হবে হাই প্রেশার, কোনো সময় জ্বর খেতে পাচ্ছে না, শরীরে ওজন কমে যাচ্ছে। এরকম পরিস্থিতি হলে কিডনি সমস্যা চেক আপ করা অনিবার্য। এগুলো কিন্তু সাধারণ জিনিস, কিন্তু অনেক সময় অসাধারণ হয়ে সামনে চলে আসে। এগুলো কোনো সময় আপনারা ছেড়ে দেবেন না। এই লক্ষণগুলো যদি দেখছেন, এর ওপর গুরুত্ব দেবেন, পরীক্ষা করাবেন, আর কিডনি সমস্যা থেকে অনেক দূর থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সোজাগুন, ধন্যবাদ।